ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা। ঢাকা মেডিকেলে এই মুহূর্তে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, তিনি জানাবেন সেখান থেকে বিস্তারিত। এবং ইন্টার্ন চিকিৎসকেরা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে দোষীদের বিচার দাবি করেছেন এবং দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউনের ঘোষণাও তারা দিয়েছেন। এখন সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন? এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে জরুরি বিভাগে কি চিকিৎসা সেবা এখনো বন্ধ রয়েছে কিনা? প্রথমে যেটা বলতে চাই, আসলে জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, পুরোদমে শুরু হয়ে গেছে বলতে গেলে। আরেকটা বিষয় যেটি, যে চিকিৎসকরা আলটিমেটাম দিয়েছিল 48 ঘন্টার বা 24 ঘন্টার, যেটি আপনি বললেন, সেটা আসলে এখন আর কার্যকর হবে না। কারণ হচ্ছে মিটিং হয়েছে এবং মিটিংয়ে যে সিদ্ধান্ত এসেছে যে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং এই 6 সদস্যের তদন্ত কমিটি আগামী শনিবারের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করবে। এরপর আসলে তারা ব্যবস্থা নেবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। তারা আসলে সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি যেহেতু থমথমে, তারা এখনো স্থান ত্যাগ করেনি। এখানে আমাদের সাথে রমনা থানার ডিসি আছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনি আসলে মিটিংয়ে ছিলেন কিনা, আর থাকলে কি সিদ্ধান্ত এসেছে? আমি মিটিংয়ে ছিলাম এবং সিদ্ধান্তটা কিন্তু কিছুক্ষণ আগে যেটা প্রেস ব্রিফিং হলো, জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানে ঢাকা মেডিকেলের যে ডাইরেক্টর, উনি কিন্তু যে ব্রিগেডিয়ার জেনারেল আসাদ স্যার, উনি কিন্তু সব কিছু ডিটেলস বলেছেন এবং একটা 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন হয়েছে। এই কমিটি সিসি ক্যামেরা ফুটেজ বা অন্যান্য যে এভিডেন্সগুলো আছে, এই এভিডেন্সগুলো কালেক্ট করে এই কমিটি কাজ করবে। কাজ করার পরে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। সেটা শনিবার পর্যন্ত সময় নিয়েছে। এই শনিবার পর্যন্ত এখন আপাতত যেমন ছিল সব কিছু স্বাভাবিক থাকবে। এরপরে রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ বা আইনগত ব্যবস্থা যেটাই হোক সেটা আমরা নিব। যেমনটি শুনছিলেন, আসলে তারা মিটিংয়ে ছিলেন এবং মিটিং শেষে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং তদন্ত কমিটি আগামী শনিবারের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান ইমন জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে।